হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলতে চলেছি। মেষ রাশি বা এরিস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আমরা আজকের ভিডিও আলোচনা করতে চলেছি যে 28, 29, 30 জুন 2026 আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটবে, বড় পরিবর্তন ঘটবে। তবে খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে বন্ধুরা। আর যদি আপনি এই ভিডিওটি পুরো না দেখেন তাহলে অনেক বড় ভুল করবেন। কারণ সেই ভুলটাই করবেন যে ভুলটা আমরা করতে বারণ করছি, আর যে ভুলটা করলে আপনার জীবনে আরও দুর্বিষহ পরিস্থিতি নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক কথাই বলছি। আপনারা দিনটা আসলেই বুঝতে পারবেন। 28, 29, 30 জুন 2026 যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা। প্রথমে আমরা বলবো যে আপনাদের এই সময় খুব সতর্ক সাবধানে পা ফেলতে হবে। দেখুন, জীবনে টাকা আসবে, টাকা যাবে, কিন্তু টাকাই তো জীবনের সব কথা নয়, শেষ কথা নয়। টাকা প্রয়োজন বাঁচতে, আর টাকা আপনার সত্যি আসবে, আর টাকা প্রয়োজনও আছে। কিন্তু বন্ধুরা, মানসিক শান্তি যদি না থাকে আপনি কি বাঁচতে পারবেন? কিন্তু বন্ধুরা, এই মানসিক শান্তিরই একটা বড় অভাব তৈরি হবে। এখন প্রচুর অর্থ আসবে, প্রচুর টাকা থাকবে আপনার, কিন্তু মানসিক শান্তিটা হারিয়ে যাবে বন্ধুরা। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আমরা প্রথমে কিছু কথা আপনাদের বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আর যদি আপনাদের এই কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে এই ভিডিওটি পুরো দেখবেন। আর যদি ইচ্ছা হয় একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টটা করতে একদম ভুলবেন না। তো প্রথমে আমরা মেষ রাশি বা এরিস সাইন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চলেছি, আপনারা কখনো ভয় পান না। আপনারা যে কোনো কাজ করবেন নিজের উদ্যমে করবেন, আত্মবিশ্বাসে করবেন। শুধু এটা আজকে নয়, এটা জন্মগত আপনার বৈশিষ্ট্য। আপনি যেদিন জন্মেছেন সেদিন থেকেই আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, শক্তি, ভরসা, উদ্যম ভাব সব কিছুই কাজ করছে। জীবনে যখন আস্তে আস্তে বড় হচ্ছেন সেগুলোকে আগলে ধরেই আপনি এগিয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনি দেখেছেন জীবনের চ্যালেঞ্জ কীভাবে নিতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে সাহসের সাথে, উচ্চাকাঙ্ক্ষীর সাথে আপনি চ্যালেঞ্জ নিয়েছেন। চ্যালেঞ্জের পরিস্থিতিতে আপনি দাঁড়িয়েছেন, আপনি নিজের সাহসের সাথে ঝাঁপিয়ে পড়েছেন বন্ধুরা। আমরা ঠিক কথাই বলছি বন্ধুরা। আপনি দেখেছেন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সততাকে কীভাবে গুরুত্ব দিতে হয়। ঝুঁকি নিতে কোনোদিন পেছপা হননি, আর আজও হচ্ছে না, আগামী দিনেও হবে না, কারণ এগুলো আপনার জন্মগত পাঠ। তবে যদি মেষ রাশির মানুষ আপনি হয়ে থাকেন, নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা এটা আপনার কিন্তু থাকবেই। আর আপনি দেখবেন সব সময় আপনার মনে হবে আপনি যদি সবার শীর্ষে থাকতেন সেটাই ভালো হতো। সব সময় চাইবেন সকলের শীর্ষস্থানে উঠতে, তবে কারো অধীনে কাজ করার চেয়ে নিজের স্বার্থে বাঁচতে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে যেটা আপনি ভালো বোঝেন সেটাই করার চেষ্টা করেন। আর এই কাজের জন্য অনেকে কিন্তু আপনাকে স্বার্থপর মনে করে, অনেকে অহংকারী মনে করে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার কথাবার্তার মধ্যে একটা স্পষ্টভাষী ভাব থাকে। তবে এই স্পষ্টভাষী কথার জন্য জীবনে অনেক শত্রু জন্ম দিয়েছেন আপনি দেখেছেন অনেক সময় আপনার খুব কাছের মানুষ, সহকর্মী, পাশের মানুষ, বন্ধু বান্ধব শত্রুতা করেছে, শত্রু হয়ে গেছে শুধু আপনার স্পষ্ট কথার জন্য। সাদাকে সাদা, কালোকে কালো, এটা বলার যে সৎ সাহস, যে ক্ষমতা, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। কেউ রাগ করুক বা ঝাল করুক তাতে আপনার কিছু যায় আসবে না। তবে মনের কথা সরাসরি বলতে আপনি চান, বলতে পছন্দ করেন। তাই প্রচণ্ড আবেগপ্রবণ কোনো কাজে একবার হাত দিলে সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি কখনোই ছাড়বেন না। তবে আপনারা খুব দ্রুত রেগে যান, আবার দ্রুত রাগ চলেও যায়। তো বন্ধুরা, কারো ওপর যদি কোনোদিন ক্ষুব্ধ হয়েছেন তাহলে সে জানে যে আপনি সেই ক্ষুব্ধর জন্য ভেতরে ক্ষোভ জমিয়ে যে রাখবেন তা নয়। সেই মুহূর্তে যা প্রকাশ করার আপনি তাকে বলে দিয়েছেন। তাতে সে হয়তো রাগ করেছে, কিন্তু তাতে আপনার কিছু যায় আসেনি। হ্যাঁ বন্ধুরা, তবে একটা জিনিস হচ্ছে যে একঘেয়েমি জীবন, এটা আপনার কখনোই পছন্দ নয়। আপনি চাইবেন প্রতিনিয়ত নতুন কিছু শিখবো, নতুন কিছু করবো, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকা, এইগুলো আপনার কিন্তু খুব পছন্দ। তো বন্ধুরা, যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ আর এই ভিডিওটি দেখছেন, এবার আপনাদের যে কথাটা বলতে চলেছি, আপনারা এবার একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে কথাগুলো আমরা বললাম সেই কথাগুলোর কি কোনো মিল আপনার জীবনের সাথে আছে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই বলবো একটা কমেন্ট অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হলে তবেই করবেন। তবে এবারে যেটা বলবো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা,
এই রাধা মাধব আমাদের সাথে আছে, আপনার সাথেও আছে, শুধু একটা কমেন্ট করবেন। এবার কিন্তু আমরা সেই কথাটাই বলবো যে কথাটা আমরা এবার বলতে চলেছি। যদি মিলে যায় অবশ্যই ভিডিওটি দেখুন। 28, 29, 30 জুন 2026 আপনি দেখবেন আপনার জীবনে বড় কোনো ঘটনা, বড় কোনো অর্থনৈতিক পরিবর্তন এটা কিন্তু আসবে। হ্যাঁ বন্ধুরা, তবে সেটা স্থায়ী হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। কিন্তু এখানে একটা কথা আপনাকে বলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু টাকা আসবে, আনন্দ করবেন, মজা করবেন, সব কিছুই করবেন, কিন্তু জীবনে টাকাই কি সব? আপনি একবার নিজের জীবনে ভেবে দেখুন। আপনার জীবনে টাকা আসবে কিন্তু শান্তিটা হারিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় দেখবেন আপনার মন উদ্বিগ্ন হয়ে যাবে, আপনার পরিবারের পরিবেশ অশান্ত হয়ে যাবে। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে দেখুন, আপনি দেখবেন আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো জায়গা আপনি পাবেন, কিন্তু আপনার জীবনের কোনো না কোনো জায়গায় সেই অর্থ খরচাও হয়ে যাবে। তবে আপনার মন একটা বিষণ্ণতায় ভরে যাবে, বিরক্ত হয়ে যাবে। আপনি দেখবেন টাকা একদিক থেকে প্রচুর আসছে। আমরা টাকা আসবে কি আসবে না এটুকুর জন্যই ভিডিও দেখি না বন্ধুরা, এটার জন্য ভিডিও দেখবেন না, পুরোটাই আপনাকে জানতে হবে। দেখুন টাকা আসতেই পারে, টাকা আসছে না বলে টাকার চিন্তা করছেন, কিন্তু বন্ধুরা টাকা আসবে, টাকা আসছে, কিন্তু বন্ধুরা সেই টাকাটা আসার পর আর একদিকে খরচা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো আপনাকে বন্ধ করতে হবে। তাই জন্যই বলছি, আপনারা ভুল করেন আর ভুলের যে প্রায়শ্চিত্ত সেটাই আপনাকে করে যেতে হয় সারা জীবন। তো বন্ধুরা, আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি শুনতে চাইবেন কি চাইবেন না সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আমরা কাউকে জোর করি না, আজও আপনাকে জোর করব না, শুধু এটুকু বলবো নিজের বুদ্ধিকে প্রয়োগ করুন। নিজের বুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ টাকার জন্য বেশি দৌড়াবেন না। টাকা যখন আসার আপনার হাতে আসবেই, কিন্তু সেই টাকাকে ধরার জন্য দৌড়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনারা নিজেরা যেটা ভালো বোঝেন সেটাই করেন। তাই কেউ যদি আপনাকে এরকম কোনো বুদ্ধি দিয়েছে তো আপনারা সেই বুদ্ধি অনেক সময় নেননি, আর যারা নিয়েছেন তারা হয়তো আজকে অনেক ধনী হয়ে গেছেন। এই ভিডিওটি দেখার পর হয়তো আমাদেরই আপনারা গালাগালি করবেন, এত জ্ঞান দিতে কে বলেছিল। তো বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে আপনারাই আবার এই ভিডিওটি দেখবেন, কেন আমরা গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কথাই বলেছি। জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকলে এই জীবনটাই বৃথা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তো আপনি যদি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময় কিন্তু আপনারা একটু ধর্মীয় স্থানে যান, সেটা পরিবারের লোকজনকে নিয়ে যান, আত্মীয়দের সাথে যান, একটা পরিকল্পনা করুন, দেখুন মনটা ভালো হবে। মনে যত গ্লানি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা রয়েছে সেগুলো ঈশ্বরের কাছে গিয়ে সঁপে দেন, বলে আসুন। হ্যাঁ বন্ধুরা, দেখবেন অনেক মন শান্ত হবে। যদি আপনি ব্যবসা করছেন তাহলে এই সময় নতুন কোনো অংশীদারকে হয়তো আনার কথা ভাবছেন, আনতেই পারেন, কিন্তু আমরা একটা কথা আপনাদের বলতে চলেছি, যখন অংশীদারকে আপনি ব্যবসায় ঢোকাবেন খুব চিন্তা ভাবনা করে ঢোকাবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা খুব একগুঁয়েজেদি মানুষ, আপনার অধিপতি কিন্তু মঙ্গল। আর এখানে কিন্তু আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো অংশীদার যদি না থাকে, আপনার সাথে মেলমিশ হবে এমন কোনো রাশির যদি অংশীদার না থাকে, তাহলে কিন্তু সেই অংশীদারিত্ব কোনোদিন টিকবে না। তখন কিন্তু আপনি দেখবেন আপনার জীবনে সমস্যা আসবে, আপনি সেখানে লাভের জায়গায় লস খাচ্ছেন। কেউ আবার আপনাকে প্রতারণা করতে পারে, আপনি অনেক ফাঁদে পড়ে যেতে পারেন, বা আপনার অর্থ এখানে আটকে যেতে পারে। বুদ্ধি খাটান, বুঝুন, তারপর এগোবেন। খোঁজ খবর নিন সেই মানুষটা ঠিক তো, সেটাও একবার দেখতে হবে। কোনো সিদ্ধান্ত নেবেন আগে থেকে চিন্তা করুন, কারণ আমরা অনেক সময় আগে থেকে অনেক চিন্তাই করি না। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ফাঁদে পড়ে যাই, যখন আমরা খারাপ পথে চলে যাই, যখন আমাদের লস হয়, তখন আমরা চিন্তা করি। তো এখন সেগুলো করলে হবে না, বুদ্ধিটা এখন থেকেই খাটাতে হবে। আপনি ঠিক করছেন না ভুল করছেন, চিন্তা ভাবনা করুন। তবে আপনি কোনো যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন, পড়াশোনা করছেন, কোনো নামকরা প্রতিষ্ঠানে ভর্তি হবেন চিন্তা করেছিলেন, এখন সেই সময় এসে গেছে, আপনারা সেগুলো পাবেন। সেই ভর্তির কোনো সুসংবাদ এখন পেতে পারেন, এগুলো নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই, আপনি এগুলো নিয়ে এগোতেই পারেন। যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছিলেন অনেক দিন ধরে, সেই স্বপ্নকে এখন বাস্তবায়িতও করতে পারবেন, সেটা নিয়েও আপনার কোনো চিন্তা করতে হবে না। তো আপনি যদি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আজকের এই কথাগুলো আপনাদের যদি ভালো না লাগে, জাস্ট আপনারা গালাগালি করতেই পারেন। তবে একটা কথা বলবো, ভিডিওটি আপনাদের জন্যই ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন, ধন্যবাদ।